ওই জামাই বউ যখন ঝগড়া লাগে তখন শুনছি কেউ মোবাইল ভাঙে, কেউ টাক দিয়ে কপাল ভাঙে, কিন্তু যখন ঝগড়া না থাকে তখন কি ভাঙে? খাট ভাঙে ভাইয়া। খাট, পুরান খাট। বউ যদি সুন্দর হয় তাহলে 7 দিন কেন 10 দিন ওভার টাইম করা যায়। তবে আমি বলি বিয়ে করার জন্য বড় হওয়ার কোনো দরকার নাই, খাড়া হইলি। এই তুমি কি খারাপ কথা বলতেছো? আরে নিজের পায়। আমরা মাপ চাই নিচ্ছি আজকে শোটা কেবলমাত্র 18+ দের জন্য। এটা বলতে শুরুতে ভুলে গেছিলাম, এখন বললাম। শীতকাল খুব রোমান্টিক হয়, আর আমিও চিন্তা করছি শীত থাকবে যতদিন লাগাবো ততদিন। লোশন লোশন ঠোঁট ফাড়ে কি তুমি বুঝলাম না। তুমি আজকে আমাদের সোডারে 18+ বানাইতেছো। কাভার কইরা লাভ নাই, এখানে সব লিজেন্ডরা আছে। বুঝছে লিজেন্ডদের জন্য বলে রাখতে চাচ্ছি যে আমাদের আজকের বিষয়টা একটু অন্যরকম। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, তাতে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা এই শো এভাবেই চালাচ্ছি। ইট ইজ। তারপরে এই শীতকালে সবচাইতে বেশি সমস্যা কাদের দেখা দেয় জানেন? সিঙ্গেলদের না, মেয়েদের। কেমনে? কারণ মেয়েরা যখন বাথরুমে যায় তাদের সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়ায় পানি। পানিরে যদি দেখে, তাদের যদি ক্ষমতা থাকতো বালতির দিকে তাকাই কইতো, এ পানি, এক্সকিউজ মি, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করা যাবে না। আমি যতদূর দেখছি ভাইয়া, সুন্দরী মেয়েরা গোসল করে না। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে আমি ওই শীতকাল হোক আর গরমকাল হোক, মন পরিষ্কার থাকলে হয়, শরীর দিয়ে কি হবে? আর মাটির শরীর, এটা প্রতিদিন যদি পানি দেয় তাহলে তো শরীর ধুয়ে যাবে ভাই, উচিত না। শোনেন, আমি একবার একটা কোম্পানিতে চাকরিতে লাগছিলাম। আপনি চাকরি করতে গেছিলেন? তাহলে তো কোম্পানির খুব দুরবস্থা। না, দুরবস্থা না, তারা আমারে বললো যে ভাই আপনি যদি দীর্ঘদিন আমাদের সাথে লেগে থাকেন, এই কনসেপ্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে অনেক তাড়াতাড়ি আমরা ভালো দিন নিয়ে আসবো। বাহ, ভালো। আমি এটা শুনে চিন্তায় পড়ে গেলাম যে তাহলে ভালো রাইট মনে আমার নিজেরই আনতে হবে। সব দিতে বলি যে আপনার গুড ডে ইজ কামিং, গুড ডে ইজ কামিং, নো ওয়ান সেজ আমার গুড নাইট ইজ কামিং। কিন্তু কয়েকদিন পর আমার চাকরি চলে গেছে। স্যার একদিন প্রশ্ন করলো যে জীবন সাহেব বলেন তো এই পৃথিবীতে সবচাইতে বেশি বরফ কোথায় পড়ে? তো আমি অনেক চিন্তা ভাবনা করে কই যে স্যার আমার এতদিন একটা প্রশ্ন করছে, এটার উত্তর তো সঠিকভাবে দেওয়া দরকার। স্যারে বললাম যে স্যার পৃথিবীতে সবচাইতে বেশি বরফ পড়ে হচ্ছে মদের গ্লাসে। এত পারফেক্ট অ্যান্সার দেওয়া তো আমার চাকরিতে বের করে দিল। এখন চাকরি হারানোর ডিপ্রেশন নিয়ে বাসায় গেলাম, বউটা আমার থুয়ে বাপের বাড়ি চলে গেল। বাহ, কি আরাম। আরাম না তো, এ তো ব্যারাম হয়েছে। ওদিক থেকে চাকরি গেছে, এদিক থেকে বউ গেছে, আমার আছে কি আর? মানে বাপের বাড়ি গেলে তো পুরুষদের মনের মধ্যে ঈদ শুরু হয়ে যায় ভাই। সেটা ঈদ শুরু হয় কোন সময়? যখন আপনার ভালো সময় থাকবে, কিন্তু সময় চলতেছে খারাপ সময়, এই টাইমে তো বউর একটা ইয়া দরকার। তার ভিতরে যাওয়ার কারণ হচ্ছে কি, সে আমারে বলতেছে যে তুমি আমারে যখন আমার সাথে রিলেশন করতা তখন আমার প্রতিদিন আই লাভ ইউ কইতা, কিন্তু এখন বলো না কেন? কারণ বউরে আমি করছি যে দেখো যখন নির্বাচন শুরু হয় তখন স্লোগান চলে, আমার ভাই তোমার ভাই জলিল ভাই, জলিল ভাই। তো এই কথা শুনে বউ আমারে কষ্টে যে তার মানে তুমি কষ্ট নির্বাচন শেষ, এখন স্লোগানও শেষ। এই কথা শোনাতে সে আমার বাপের বাড়ি চলে গেছে। বাট এটা তো সত্যি, নির্বাচন এটা বউরে তো আপনি নির্বাচনের মতো নিতে পারেন না ভাইয়া। তাই বলে সারাদিন রাতটা মারকে আই লাভ ইউ করে তো সময় আছে কোন? তো আমি তো দেখছি অনেকে ফোনের উপর নাম লিখে রাখে আই লাভ ইউ, ফোন যাতে ধরার পরে হ্যাঁ আই লাভ ইউ বলো। তবে আইডিয়া কিন্তু ভাই ভালো দিয়েছি। এই বিষয়ে আমার আরো একটা প্রশ্ন আছে। কি? ওই জামাই বউ যখন ঝগড়া লাগে তখন শুনছি কেউ মোবাইল ভাঙে, কেউ টাক দিয়ে কপাল ভাঙে, কিন্তু যখন ঝগড়া না থাকে তখন কি ভাঙে? খাট ভাঙে ভাইয়া। খাট, পুরান খাট। ওই যে দেখা গেল খাটের এক্সপায়ার গেছে, আলমারি ভাঙে অনেকে, তারপর আবার অনেকে কাভার কইরা লাভ নাই, এখানে সব লিজেন্ডরা আছে। বুঝছে লিজেন্ডদের জন্য বলে রাখতে চাচ্ছি যে আমাদের আজকের বিষয়টা একটু অন্যরকম। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, তাতে আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা এই শো এভাবেই চালাচ্ছি। ইট ইজ। দেখেন, প্রেম করার সময় গার্লফ্রেন্ডের সাথে অতি আবেগে অনেক প্রতিশ্রুতি দিতে নাই, কারণ ওই পুরাণমুখী যদি কোনো বিলে আপনার বউ হয়ে যায় তাইলে কপাল পড়ছে। কারণ সপ্তাহে দেখবেন আপনার 10 দিন অ্যাক্টিভ থাকা লাগবে। সপ্তাহে 10 দিন কিভাবে হয়? সপ্তাহে তো 7 দিন হয়। আরে বাবা, আরে কেনা কে চাতে হো? বউ যদি সুন্দর হয় তাহলে 7 দিন কেন 10 দিন ওভার টাইম করা যায়। 3-4 দিন আলাদা।
কি করা হয়? ওটা তোমার বোঝার আপাতত দরকার নাই। হয়েছিল কি ভাই, আমার এক ড্রাইভার বিয়ে করছে। বাসর রাতে বউ ড্রাইভারের কাছে কয়, তোমাকে দেখে কত তাগড়া যুবক মনে হয়েছে, মনে করছিলাম যে তোমার মেয়াদ এত অল্প না, তুমি তাড়াতাড়ি শেষ হয়ে যাও। পরে কষ্টে দেখো, সবসময় পেট্রোল শেষ হয়, রাস্তা শেষ হয় না। পেট্রোল শেষ হয়ে রাস্তা শেষ হয় না মানে? গাড়ির অকটেন, মোবিল, পেট্রোল, ডিজেল। পেট্রোলের ডিজেল তো ভাই ছোট ছোট। প্রেম মানি হচ্ছে ভাই ক্যাসার, একদম বিশাল ক্যাসার। এখানে পাশের হাড়ের চাইতে বাঁশের হাড়ের সংখ্যা বেশি। হ্যাঁ, সবচাইতে বেশি থাকে। এটা বেশ ছিল, প্রেমে বাঁশের হাড়ের চেয়ে বাঁশের হাড়ের সংখ্যা বেশি। প্রেমে বাঁশ খায় নাই এরকম কোন বাঙালি পুরুষ দুনিয়াতে নেই, প্রত্যেকেই খাইছে। আবার দেখেন, বাঁশ খাওয়ার আরো কি কি রিজন থাকে। কি? আপনি যদি ছাত্র জীবনে প্রেম করেন, হ্যাঁ তাহলে মনে করেন অন্যের বউরে পাহারা দেওয়া। সঠিক। আর যদি চাকরি জীবনে বিয়ে করেন, তাহলে অন্য কারো গার্লফ্রেন্ডের বিয়ে করা। সঠিক, এটা সঠিক। মানে আমরা কেউ নিজেদের গার্লফ্রেন্ডে বিয়ে করতে পারবো না। না, এটা আমাদের কপালে নেই। কেউ যদি কয় যে আমি আমার গার্লফ্রেন্ডে বিয়ে করছি, তাহলে বুঝতে হবে হালায় অতীত জানেই না, ইতিহাস সম্পর্কে ধারণাই নেই তার। না, দিন শেষে দেখেন লসটা ছেলেদেরই হয়, ঘুরে ফিরে পোলাগই লস হয়। কেমনে? ওই চাকুর উপরে তরমুজ পড়ুক আর তরমুজের উপরে চাকু পড়ুক, কাঠে তরমুজ। হ্যাঁ, এটা ঠিক। And নিজের গার্লফ্রেন্ডে বিয়ে করেন, অন্যের গার্লফ্রেন্ডে বিয়ে করেন, দিন শেষে পোলাগই লস হয় সব। এবং দোষ তো আসলে পোলাদেরই হয়। আবার প্রাক্তন যদি কখনো ওই যে ফিরে আসে, তাইলে আবার কি হয়? আর আরেক জ্বালা যন্ত্রণা আছে। আরেক জ্বালা যন্ত্রণা মানে এখানে দেখা যায় কি, যদি কখনো আপনার প্রাক্তন ফিরে আসে, তাহলে মনে করবেন যে আপনার পূর্বে যে বাসগুলা দেশে তাতে তার মন ভরে নাই, এবার পুরো বাস ঝাড় নিয়ে আসে। আজকে সেরা এটা এটা বানিয়ে আপনার সেরা। আজকে এক্স যদি ফিরে আসে, বাঁশ ডাবল খাওয়ার জন্য রেডি থাকেন। বিয়ে আর মোবাইল, এই দুইটা জিনিস কেনার আগে মানুষ ভাবে যে আর কয়েকদিন পরে কিনলে হয়তো একটা ভালো মডেল পাইতাম, কিন্তু সবাই কিনে ঠগে আর কি। ঠকে আর কি। যেই বিয়ে করুক, যেই যা করুক, দিন শেষে সবাই গিয়ে ঠকে। জানেন দেশের যে অবস্থা বর্তমান, আমাদের দেশের মানুষের কথা যদি একটু বলতে চাই, হ্যাঁ। তারা করে কি, দেখবেন এক দল সারাক্ষণ মনে মনে কয় যে আমেরিকা ধ্বংস হয়ে যাক। একদম। হ্যাঁ। আবার দেখবেন আর এক দল প্রত্যেক দিন দোয়া করে, যদি একটা আমেরিকার ভিসা পাইতাম, সিটিজেনশিপ, তারপর কত কিছু থাকে না পাশাপাশি, গ্রিন কার্ড, ব্লু কার্ড। তবে ইদানিং ডিভোর্স অনেক হচ্ছে। সঠিক সঠিক। ডিভোর্স প্রচুর হচ্ছে। ডিভোর্স প্রচুর হচ্ছে। ডিভোর্সের উন্নতি হচ্ছে। একদিন স্বামী খসছে বউরে, কি তুমি এত কুকিং ভিডিও দেখো ইউটিউবে, সারাদিন লাইগে থাকো এইসব ভিডিও দেখতে দেখতে, কিন্তু তোমার খাবার এত অখাদ্য কুখাদ্য হয়, রান্নার কোনো উন্নতি হচ্ছে না কিসের জন্য? রাইট। তো তখন ওই বউ তারে বলতেছে, তুমিও তো অনেক ইংলিশ মুভি দেখো, আমি কি কখনো কমপ্লেন করছি? এই তুমি কোন ইংলিশে কথা বলতেছো? ভাইয়া, বিশেষ প্রকার মুভি যেটা ডায়লগ লাগে না। Naughty America. বিয়ে করা নিয়ে বর্তমানে পোলারা অনেক টেনশনে থাকে, চিন্তা করে যে ভালো মেয়ে পাবো কিনা, সঠিক। আবার মেয়ের সাথে কারোর সাথে কানামাছি খেলার কোনো রেকর্ড আছে কিনা, মেয়েটা সুন্দর হবে কিনা। তবে আমি বলি, বিয়ে করার জন্য বড় হওয়ার কোনো দরকার নাই, খাড়া হইলি হয়। এই তুমি কি খারাপ কথা বলতেছো? আরে নিজের পায় খালি ভাই নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে না, কোন দিই অ্যাডাল্ট বানাই ফেলে। ভাইয়া, যারা বোঝার বুঝে নিতে কি খারাপ কথা আপনি কইছেন, আমি কভার করার চেষ্টা করি না, এটা আমি ছেড়ে দিছি জনগণের উপরে। তোমার কাজই খালি খোঁচাখুচি করা। ও ভাই, যদি কোনো পেরেকের মতো বিষয় বাইরে আপনার অতিরিক্ত হারে খোঁচাখুচি করে, তাহলে নিজেকে হাতুড়ি বানাই সেটার পিঠে জায়গা মতো ঢুকাই দেবেন। কি ঢুকাঢুকি কথা বলতেছো? আজকের এপিসোডটা 18+ চিন্তা করা বেটার। যদি আপনার বয়স 18-র উপরে হয়, তাহলে মনে হয় দেখেন, না হইলে না দেখা উচিত। হ্যাঁ, একটু জ্ঞানী মানুষ হতে হবে, কারণ জ্ঞানী মানুষদের ভিতরে একটা প্রতিভা থাকে। যেমন হচ্ছে যে অনেক জ্ঞানী মানুষের মুখে শুনেছি, জানি না তারা কেন বলে, কি কারণে বলে সেটাও জানি না, তবে কয় যে সয় সে রয়। কিন্তু আমি পেন্সিলকে দেখে শিখেছি, যে সয় সে সব সময় ক্ষয় হয়। যে সয় সে ক্ষয়। আসলে এই জামানাটা ভাই এমন হয়েছে যে যত বেশি সহ্য করবেন, তত বেশি তার উপরে দিয়ে জ্বালা যন্ত্রণা। আমিও ছোটবেলায় পেন্সিল দিয়ে কারেন্টের ফ্লাইট মানে গুতাগুতি করতাম। মানে উনার ছোটবেলা থেকেই ওনার গুতাগুতি করার অভ্যাস। থাক, আমি আর নাই বলি। হ্যাঁ, থাক। মানুষের মধ্যে আছে না ভেদাভেদ থাকে। জি। তা আমি বলি কি, মানুষের মধ্যে আসলে ভেদাভেদ রাখার দরকার নেই। তাইলে? দেখবেন ওই গরিব মরলে কয় মারা গেছে, মারা গেছে।
মধ্যবিত্ত মরলে ইন্তেকাল করছে, ইন্তেকাল করছে। আর যদি সেলিব্রিটি মরে কয় না ফেরার দেশে চলে গেছে, আর আমি মরলে শালা কয় আপদ বিদায় হয়েছে। ওই যে কথা আছে না, আপনার যখন টাকা থাকবে তখন আপনার গালিও হবে বুলি, আর যখন টাকা থাকবে না তখন আপনার বুলিও হবে গালি। ট্রু। বিষয়টা এরকম।